আমরা অনেক সময় দেখি নেট চলতে চলতে লাইন ড্রপ করতেছে, নেটওয়ার্ক রাউটার থেকে সিগন্যাল অটোমেটিক ছেড়ে দিচ্ছে। নতুন লাইন সংযোগ দেওয়ার সময় কিছুদিন ভালো চললেও আস্তে আস্তে নেটওয়ার্ক আপনার অনেক দুর্বল হয়ে পড়ে। এমন সময় আইএসপিআর ব্রডব্যান্ড নেটওয়ার্ক প্রোভাইডার যারা আপনাকে ইন্টারনেট দিয়েছে তাদেরকে কল করা হয়, তো তারা এসে আপনাকে এমন সলিউশন দেয় যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিন্তু আপনার রাউটারটা বেসিক্যালি সমস্যা। তখন সব দোষ আপনার রাউটারের হয়ে যায়। কিন্তু এরকম করে আপনি অনেক রাউটার চেঞ্জ করছেন, কিছুদিন ভালো চললেও আপনি নতুন অবস্থায় ভালো চললেও আপনাকে কিছুদিন পরপরই আপনার রাউটারটি আবার নিজে থেকে চেঞ্জ করতে হয়। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আপনাকে এমন অভিযোগ দিচ্ছে যে আপনি ভালো মানের রাউটার হয়তো কিনেন নাই, আপনার রাউটারে এরকম ফল্ট আছে বিধায় আমাদের সব কিছু ঠিকঠাক থাকলেও আপনার লাইনে ড্রপ করার কারণ আপনার রাউটার সমস্যা। হ্যাঁ, অবশ্যই আপনার রাউটার সমস্যা, তবে রাউটারটি আপনার রিপ্লেস করার মতো সমস্যা না। আজকে যদি আমার এই ভিডিওটি আপনি দেখেন, আপনার রাউটারের এই সমস্যাগুলো আমার এই ভিডিও থেকে আপনি নিজে নিজে খুব সহজে এটা সলভ করে নিতে পারবেন। তো চলুন কিভাবে করবেন এই কাজটি আজকে দেখে নেই। ধন্যবাদ। তো আমার রাউটারটি যেহেতু টেন্ডা ব্র্যান্ডের একটি F3 মডেলের একটি রাউটার, সো আমাকে যে কাজটি করতে হবে, আমাকে গুগল ক্রোমে অথবা আমার যে ক্রোম ব্রাউজারটি আছে সেখান থেকে আপনি আমাকে ওপেন করে ডিরেক্ট চলে যেতে হবে সার্চ অপশনে গিয়ে টেন্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমি এখানে টেন্ডার অফিসিয়াল ওয়েবসাইট ডিরেক্ট লিখে দিতে পারি, অথবা যে মডেলটা দিয়ে জাস্ট আমি F3 যে মডেলটা আমি আমার রাউটারটি সেটা ফার্মওয়্যার আমি এখানে প্রবেশ করা এন্ড জাস্ট এন্টার দিয়ে এখন দেখেন আমাকে সে সরাসরি আমাকে যে টেন্ডার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করালো। এখানে গিয়ে আমি এখানে প্রবেশ করার পর আমি যেটা দেখতে পাবো, এখানে দেখেন টেন্ডার যে F3 যে মডেলের এখানে ফার্মওয়্যার কিন্তু অনেকগুলো লিস্ট আছে। এখানে কিন্তু আপনাকে অনেকগুলো লিস্ট দিয়ে রাখছে। এগুলো আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, লাস্টে যে আপনাকে এখানে ডেট যে অপশনটা, আপনার এই ফার্মওয়্যার গুলো কবে পাবলিশড হয়েছে, লেটেস্ট যে আমরা খেয়াল করবো লেটেস্ট যে ডেটটা, সেই ডেটের ফার্মওয়্যারটা নেওয়ার জন্য। তো আমরা এখানে দেখেন নিচে ডেট অপশনে খেয়াল করলে সর্বশেষ ডেটে আমি যদি এখানে দেখি লাস্ট অপশন 5 জুলাই, সরি 5 জুন, 5 জুন, হ্যাঁ 5 জুনে 5 জুন 2025 সর্বশেষ ভার্সনটা আছে। তো আমি এখানে দেখেন 5 জুলাই 5 জুনে কিন্তু অলরেডি 3 রকমের আপডেট এখানে আছে, সবগুলাই 5 জুলাই। আমি লেটেস্ট ডেটটা যদি খেয়াল করি 5 জুলাই, কিন্তু 5 জুলাই আসলে অনেকগুলা ফার্মওয়্যার দেখা যাচ্ছে এখানে। এখানে আপনি দেখেন আমি একটা ডেট সিলেক্ট করে 5 জুলাই সিলেক্ট করলাম, ঠিক আছে, কিন্তু এখানে আপনাকে বাম পাশে যেটা টাইটেলে যে দেখবেন, এইখানে লাস্ট আপডেটটা কতটুকু, এখানে লাস্টে যেটা যে 4.41, এখানে 42, এখানে 48। 48টা কিন্তু সেম ডেটে পাবলিশড হইলেও 48টা আপডেটেড, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই আপডেটেড যে ফার্মওয়্যারটা, এই ফাইলটা আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক দেব। ডাউনলোড অপশনে ক্লিক দিলে এটা যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের সরাসরি ফার্মওয়্যার যে ফাইলটা আছে এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে নিল। তো আমরা এখন এই ডাউনলোড শো ফোল্ডারে যাব। এটা আসলে ডাউনলোডটা কোথায় হইলে আমরা একটু দেখি। এখানে এই ফাইলটাকে আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এখানে আপনাকে এক্সট্রাক্ট ফাইলটা আপনার এখানে এক্সট্রাক্ট কেয়ার করে নিলাম আমি। এখানে যেহেতু ফাইলটা জিপ করা, সো আমি এখানে আনজিপ করে রাখলাম। তো ফাইলটা আমি আনজিপ করে নিয়ে আমার ফাইলটা যেখানে শো করছে সেখানে আমি একটু দেখি। এখানে এই দেখেন আনজিপ করার পর ফাইলটা কিন্তু আমার ঠিক এইরকম দেখাচ্ছে। তো আমি এখান থেকে ফাইলটা কাট করে নিয়ে অথবা কপি করে নিয়ে আমি এখানে কাট করে নিয়ে আমি আমার যে একটা ইন্ডিভিজুয়ালি আমি একটা সেপারেট একটা ফোল্ডার আমি এটা রেখে দিব। আমি এটা ডেস্কটপে রেখে দিলাম। ডেস্কটপে আমি একটা ফাইল করে নিলাম, দেখা যাচ্ছে টেন্ডা নামে একটা ফাইল করে এখানে আমি রেখে দিলাম। এখানে রেখে দেওয়ার পরে আমি এটা পেস্ট করে নিলাম। ওইখান থেকে কিন্তু সরাসরি এক্সট্রাক্ট করে ফাইলটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে কাজটি আমাকে করতে হবে এখন রাউটারে আমার রাউটারে প্রবেশ করতে হবে। রাউটার আসলে কিভাবে প্রবেশ করতে হয় আমরা তো ম্যাক্সিমাম গুলো জানি। এটা রাউটার প্রবেশ করার জন্য আপনার গুগল ক্রোম ব্রাউজারে অথবা গুগল থেকে আপনাকে এখানে সার্চ করতে হবে 192.168.0.1।
এখানে এন্টার করলে হচ্ছে সরাসরি আমাদের রাউটারে প্রবেশ করার সরাসরি আমরা রাউটারে ঢুকে গেলাম। তো এখন হচ্ছে যে কাজটি করতে হবে, আমরা যে ফাইলটি, যে ফার্মওয়্যার ফাইলটি আমরা ডাউনলোড করলাম, এখানে হচ্ছে আপনাদের অপশনে যেতে হবে। এখানে হচ্ছে সরাসরি যে কোনো রাউটার, আপনার TP-Link অথবা টেন্ডা যে কোনো রাউটার ব্র্যান্ডের, এখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন অপশনে ক্লিক করে এইখানে আপনি নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করলে এইখানে দেখেন হচ্ছে ফার্মওয়্যার আপগ্রেড, এখানে হচ্ছে ফার্মওয়্যার ডিভাইস ম্যানেজমেন্টের এখানে অপশনটা হচ্ছে ফার্মওয়্যার আপডেট। এখানে আপগ্রেডের অপশনে এখানে ব্রাউজে ক্লিক দিতে হবে। ব্রাউজে ক্লিক দিয়ে আমরা যেহেতু যে আমাদের ডাউনলোড যে ফাইলটি হলো, এই ফাইলটি যেহেতু আমরা ডেস্কটপে একটা ফোল্ডার করে টেন্ডা নামে রাখছিলাম, ওই ফাইলে আমরা ওইখানে সরাসরি চলে যাব। তো ওই ফাইলটি ব্রাউজ করে এখান থেকে আমরা মার্ক করে দেন হচ্ছে ওপেনে ক্লিক দিব। ওপেনে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাকে একটা মেসেজ দিচ্ছে যে আপগ্রেড দিস ডিভাইস। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি ওকে করে দিবেন। জাস্ট ওকে করার পরে এখানে হচ্ছে ফাইলটা দেখেন, এখানে কারেন্ট ফার্মওয়্যার এত ভার্সনটা আছে, দেখেন অনেক ওল্ড ভার্সনে আপনার ফার্মওয়্যার রয়ে গেছিল। তো এখন যে আমি লেটেস্টটা নিয়ে আসলাম, এখানে হচ্ছে এটা আপডেট হয়ে যাবে। তো আমি এখন ওকে প্রেস করব। তো দেখেন গাইস, এটি কিন্তু আমার তো এভাবে হচ্ছে দেখেন একটু সময় নিচ্ছে, এভাবে হচ্ছে কিন্তু আমার আপগ্রেডটা নিয়ে নিচ্ছে। আপগ্রেড নিয়ে এই রাউটারটি কিন্তু পুনরায় একটা রিস্টার্ট নিয়ে নেবে। হচ্ছে আমার রাউটারটি লেটেস্ট ভার্সনে ফিরে আসলো। এটি হচ্ছে আমার রাউটারে যদি কোনো প্রোগ্রাম বা হচ্ছে কোনো কাস্টমাইজ করা থাকে, এটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে। আপনাদের কোনো রেকমেন্ডেশন যদি থাকে, এখানে কিন্তু টোটালটি একটু চেঞ্জ হয়ে আসবে। তো আসলে এইভাবে আসলে রাউটার ফার্মওয়্যার গুলো আপডেট দিতে হয়। আশা করি এইভাবে হচ্ছে আপনার রাউটারটি যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, এইভাবে আপনার লেটেস্ট ভার্সনে ফিরে আসলে আপনার রাউটারটি সম্পূর্ণ সুন্দরভাবে কাজ করবে।